أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আব্দুল্লাহ হজের প্রোগ্রাম স্থগিত করে কি করেছেন? পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। আব্দুল্লাহ জামশরা ইউনিভার্সিটি থেকে পড়ে করাচিতে কাজ করে। ফাঁকে ফাঁকে 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত নিয়ে গবেষণা করে। এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। 2015-তে হজে যাওয়ার জন্য 3 লাখ রুপিয়া সে খরচ করতে চাইলে হঠাৎ সেটা স্থগিত রেখে তার এলাকা থেকে এক বন্ধু আসে এবং সেই বন্ধুর প্রশ্নের উত্তরে সেই টাকা দিয়ে সে 5 জন এতিম মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়। এতিম মেয়েদের বিবাহে সেই টাকাগুলি খরচ করে। এলাকার কাঠমোল্লা যখন শোনে যে আব্দুল্লাহ হজের নিয়ত করেছিল, সে ফতোয়া দিয়ে দেয় যে লোকটা হজ করতে চেয়েছিল কিন্তু তার হজ হয়নি। কিন্তু তার এই ফতোয়ার কারণে আব্দুল্লাহ বিচলিত হয়নি। এখন আপনারা একটু ফয়সালা করে দেখেন, সে হজে না যেয়ে খারাপ করেছে কিছু? কোরআনে আল্লাহ বলেন 3 নম্বর সূরা আল ইমরান এর 96 এবং 97 দুটি আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা আল্লাহ নির্দিষ্ট করেছেন সেটি মক্কাতে রয়েছে। সেটি বরকতময়, মানব সমাজকে হিদায়াত করে, জাহানবাসীদেরকে হিদায়াত করে। তার ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। তার ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা এসে যায়। মানব সমাজের উপরে দাবি, এখানে যাতায়াতের খরচ যাদের রয়েছে তারা যেন হজ করে, যদি না করে তাহলে আল্লাহ তাআলা কারোর পরোয়া করেন না। এখন একজন মানুষ জীবনে একবার হজ করবে তা না, আপনার কাছে যখন যখন অর্থ আসবে তখন তখন আপনি যেতে পারেন। তো আব্দুল্লাহ প্রথমবার না যে সে যে 5 জন ইয়েতিম মেয়েদেরকে বিবাহে খরচ করেছে তাতে সে অন্যায় কিছু করেনি। পরবর্তীতে সে আবার ইচ্ছা করলে যেতে পারে, আস্তে 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 সে আবার জমা করে যেতে পারে। তো আমাদের এই যে কাঠমোল্লা, তাদের ফতোয়া থেকে আমাদের বাঁচা খুব বেশি দরকার। আপনি এবং আমি যখন এই কাঠমোল্লাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করব, এমনকি এদের কাছে জিজ্ঞেস না করলেও এরা স্থানকাল পাত্র কিছুই বোঝে না, চটচট করে ফতোয়া দিয়ে যায়। আর এই ফতোয়া দাতাদের ব্যাপারে 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদের কোনোভাবে পরকালে মৃত্যু নেই, পরকালে নাজাত নেই, এদের মৃত্যুর পর। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। যখন তোমাদের মুখে যা কিছু এসে যায় এটা তোমরা বলো না এটা হালাল ওটা হারাম, এটা আল্লাহ তাআলার উপরে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। আর যারা এমন করবে পরকালে তাদের নাজাত নেই। তো আল্লাহ আমাদের সবাইকে কাঠমোল্লাদের থেকে আর সমাজের স্বঘোষিত মুফতিদের থেকে বাঁচার তৌফিক দান করুন।